ফেরাউন ডুবে গেল, মারা গেল। আল্লাহ পাক ফেরাউনের বংশের লোকদেরকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার জালিমের গোষ্ঠীরা, শোনো, যারা তোমরা মানুষের প্রতি অবিচার করো, মানুষের প্রতি যারা জুলুম করো, মানুষের প্রতি যারা অন্যায় অত্যাচার করো, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করো, আলেম ওলামাদেরকে কষ্ট দাও, জেল জুলুম দিয়া, মিথ্যা মামলা দিয়া, কত রকম ভাবে কষ্ট দাও, ফেরাউন থেকে শিক্ষা নাও। ফেরাউন তো এগুলো করেছিল, মানুষদেরকে হত্যা করেছিল, দুনিয়ায় যেন পুরুষ সন্তান জন্ম না নিতে পারে, এই কারণে দুনিয়ায় পুরুষ সন্তান জন্ম করে তাদেরকে মেরে ফেলা হতো। এত ষড়যন্ত্র চক্রান্ত করার পরেও আল্লাহর দ্বীনকে, ইসলামকে তারা মিটিয়ে দিতে পারে নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে খেলাফত হবে, আল্লাহর জমিনে আল্লাহ পাক কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে দেশ চলবে। এটা আমরা চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, ওই যুগের ভিতর ইমানদারদের কষ্ট হয়েছে। তখন এই ফেরাউন জালিম তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জালিমেরা, তোমরা দেখো, এই যে জালিমকে আমি শুধু মেরে ফেলি নাই, তাকে এমন ভাবে দুনিয়ায় আমি রেখে দিব, যারা মিশরে গেছেন সেই জায়গায় মিশরের পিরামিডে, মিশরের জাদুঘরে তার লাশ আছে অক্ষত অবস্থায়, তাকে দেখতে গেলে পাউন্ড দিয়ে দেখা লাগে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বুঝান, দুনিয়ার জালিমেরা ফিরাউনকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম এই কারণে, যাতে করে তোমরা মানুষের প্রতি অন্যায় অবিচার না করো। জুলুম করলে ফিরাউনের মতো তোমাদেরকেও ধ্বংস করা হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে আল্লামা মামুনুল হক সাহেবকে 3টা বছর জেলখানায় বন্দী রাখলো, বিএনপির কত নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করেছিল, জামাত ইসলামের কত নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করেছিল, নেতা জামাত ইসলামের কত ভালো ভালো আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া দুনিয়া থেকে ফেসিবাদ শহীদ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, ছোট্ট মানুষ, হাতের মাঝে ডান্ডা, পায়ে বেরি, কোমরে শিকল লাগাইয়া কোটে উঠিয়েছে। দীর্ঘদিন খালেদ সাইফুল আইয়ুবী সাহেবকে কষ্ট দিয়েছে, হারুন জাহান সাহেবকে কষ্ট দিয়েছে। আমাদের আকাবির, আমাদের ওলামায়ে কেরাম, বড় বড় মুরব্বিদেরকে জেলখানায় ঢুকায়া অনেক অত্যাচার জুলুম করেছে। গভীর রাত্রিবেলা তাহাজ্জুদে চোখের পানি ঝরাইয়া মালিকের বিচার দিছে। আল্লাহ ওই জালিমের বিচার করে কি করে নাই? আমার প্রিয় ভাইয়েরা, জালিমকে বিচার করেছে, 40 থেকে 45 মিনিটও তাকে সময় দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? জালিম যদি দুনিয়ায় এখানে বাংলাদেশে থাকতো, জালিমের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। মানুষকে ক্ষিপ্ত হয়েছিল ওই সময় আমাদের ছাত্রদের বুকে গুলি করে, আমার উত্তরবঙ্গের আবু সাঈদের বুকে গুলি করে। আবু সাঈদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই সাঈদ এমন একটা লালা দিয়ে দিয়েছে, ও ছাত্র সমাজ, ও যুব সমাজ, তোমরা ঘুমিয়ে থাকলে হবে না। আমি ইসলামের জন্য, এই দেশের জন্য জীবন দিয়ে চলে গেলাম। তোমাদেরকে রক্ত দিতে হয়, তোমাদেরকে জীবন দিতে হয়, তোমাদেরকে শহীদ হতে হয়। রক্ত দাও, জীবন দাও, শহীদ হও, ফেসিবাদকে বাংলাদেশ থেকে দূর করো। আবারও যারা জালিম রূপে আমাদেরকে জুলুম করতে আসবে, কোন জালিমের বিষ দাঁত রাখা যাবে না, ভেঙে গুড়িয়ে দিতে হবে। কারা কারা তৈরি আছো? 2 হাত তুলে খায়া দাও। আমার ভাইয়েরা, আমার প্রিয়জনেরা, অনেক জুলুম, অনেক নির্যাতন সহ্য করে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। এই সোনার বাংলাদেশ আমাদেরকে সাজাতে হবে, কথা বলেন না কেন? এই সোনার বাংলাদেশ জালিম মুক্ত করতে হবে, জুলুম মুক্ত করতে হবে, টেন্ডার মুক্ত করতে হবে, চাঁদাবাজিদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর সমাজের ভিতরে, দেশের ভিতরে কোন অটো চালকের কাছে কোনো চাঁদাবাজি চলবে না, কোন ড্রাইভারের কাছে চাঁদাবাজি চলবে না। এই দেশে কোন চাঁদাবাজি, দুর্নীতিবাজদের আঁকড়া রাখা হবে না। এত কষ্টের ভিতরে এই দেশ স্বাধীন করা হয়েছে, এমনিতেই নয়। এদেশের মাটিও মানুষ ইমানওয়ালা, আল্লাহওয়ালা। এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজের ভিতরে ইমানে নূর আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি যে বিষয়ে কথা বলতেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয় আল্লাহ তাআলা জিকির কোরআন নাযিল করেছেন, আর এই জিকিরকে আল্লাহ পাকই হেফাজত করবে। এই জিকির কোরআনকে কে হেফাজত করবে? জোরে বল, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আপনাদেরকে বিপ্লব ঘটানো লাগতে পারে। কবি কি সুন্দর করে বলেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলতে হবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরো রেখে দিলেন যে চারখানা কিতাবের কথা বলতেছিলাম। তাওরাত চলে গেল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার কোন উম্মতেরা, কওমের লোকেরা লাঠিকে আর ছেড়ে দিলে সাপ বানাতে পারতো না। নবী চলে গিয়েছে, মুজিজাও সাথে নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়েছিলেন যে নবীর প্রতি, সেই নবীর নাম হলো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। কি নাম বলুন? এই যে ডায়াবেটিস বউকি থাকবে রে, এখনই ডায়াবেটিস খালি ওঠো। আর পরিমণি যদি একটা কুমারী ড্যাস লাগায় দিত রে, শরীরে তাল এসে যেত, তোদের ডায়াবেটিস জন্য সব পড়া যেত। কথা বলে কেন? ডায়াবেটিস ভালো হয়ে যায় পরিমণি ড্যাস দেখলে ওদের। কেন ওঠা উঠি? কোরআনের মাহফিলে আদব আছে না নেই? ছাতক পাখির নেচে দেখতে হবে, এটা হলো আদব। কোরআনের বুলবুলি আল্লামা সাইদি যখন আলোচনা করতো, আগে এমন আদব ওয়ালা শ্রোতা ছিল, ছাতক পাখির নেচে দেখে দেখে বড় বড় আলেমদের তারা তাফসীর শুনেছে। কোরআনের মাহফিলে আসলেই শুধু চুলকানি গায়ে না, উঠতে হবে, একটু বাইরে ঘোরাঘুরি করতে হবে। ভালো লাগে না? কি লাগে না? মুসলমান ভাইরা আমার, ইনজিল কিতাব দিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক। ইনজিল কিতাবের নাম হলো বাইবেল। কি নাম? যেটাকে আপডেট ভার্সন করেছে, নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট নাম দিয়েছে তারা। আল্লাহ পাকের কোনো কথা নাই কিতাবের ভিতরে, নিজেদের কথাগুলো কিতাবের ভিতরে ঢুকে দিয়া মুসলমানদেরকে বেঈমান বানানোর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমাদের উত্তরবঙ্গ ঠাকুরগাঁ পঞ্চগড় যারা আছেন এখানে, সেই জায়গায় মানুষরা বলতে পারবেন, সেই জায়গায় এই আকড়া আছে কাদিয়ানীদের। কথাটা দেখেন, কাদিয়ানীদের আকড়া আছে সেই জায়গায়। তারা সাধারণ মুসলমান, গরিব মুসলমানদের কাছে গিয়ে টাকার লোভ দেখায়, গরুর লোভ দেখায়, ছাগলের লোভ দেখায়, একটা বাড়ি বিল্ডিং করে দিবি, শুধু ইমানটা বিক্রি করে দিয়া তাদের ধর্মে আসতে হবে। নাউযুবিল্লাহ বলেন। ঘুমিয়ে থাকলে হবে না প্রিয় যারা, দাওয়াতি কাজ করতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আপনার পরিবারের লোকদেরকে লোভ দেখায় যেন বেঈমান না বানাইতে পারে, ঠিক কিনা? আমার প্রিয় যারা,
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষেরা গাছ গাছালি দিয়া লতা পাতা দিয়া চিকিৎসা করতো। তারা ঈসা আলাইহিস সালাম তা করা লাগতো না। কোন অন্ধ ব্যক্তিকে যদি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসা হতো, হযরত ঈসা আলাইহিস সালাম ওই চোখের মাঝে শুধু হাত বুলাইয়া দিতেন, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে অন্ধ লোকের চোখ ভালো করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যদি কোন কুষ্ঠরোগী ব্যক্তিকে নিয়ে আসা হতো, ওই কুষ্ঠরোগীর ভিতরে এভাবে হাত বুলিয়ে দিতেন, শরীরের মাঝে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চলে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় তার অনুসারীরা, তার কওমের লোকেরা এবার হাত বুলিয়ে দিলে অন্ধ ব্যক্তি চোখ আর ভালো করতে পারতো না। নবী চলে গিয়েছে, মুজিজাও সাথে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এমন একটা মুজিজা কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য রেখে দিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক শুধু পৃথিবী নয়, জান্নাতের ভিতরে আল্লাহর কোরআনুল কারীম জান্নাতীদের সামনে আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে, তোমাদের কোন আবদার আছে নাকি? তোমরা তো সব পেয়ে গিয়েছো। কত জান্নাতের ভিতরে হুর পেয়ে গিয়েছো, যা চাইবা জান্নাতে তা পাইবা। এখন তোমাদের কোন আবদার আছে নাকি? জান্নাতের এক বাক্যে বলবে আল্লাহ তাআলা, যে কোরআন দুনিয়ায় নাযিল করেছে, কত মধুর কণ্ঠে কারি সাহেবরা তেলাওয়াত করেছে। আল্লাহ, আমরা তো নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আল্লাহ, যদি আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনাতেন, আমরা বড্ড খুশি হয়ে যেতাম। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনান। আল্লাহ পাক জান্নাতীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক নিজে এইভাবে করে টান দিবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, যুগের পরে যুগ চলে যাবে, জান্নাতীরা কল্পনা করতে পারবে না। তেলাওয়াত শুনে মানুষরা একেবারে এমন আনন্দ, মানুষেরা দিল প্রশান্তি হবে। যুগের পরে যুগ চলে যাবে, সে টেরও পাবে না আল্লাহর কোরআন তারা এত মতো থাকবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আপনারা আল্লাহর কোরআন তারা শুনতে চান কি চান না? জান্নাতে যাওয়া দরকার আছে নাই? জাহান্নামে যাইবে হাত তোলে। কইছি মাঝে মাঝে পরীক্ষা করবো। আমি আগে তো কই যাবো আল্লাহু আকবার না, মনে চলবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিচয় টুকরা নবী, জানেন নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হীরা গুহায় আল্লাহ তাআলা সেই জায়গায় সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ নবীজি যে সময় ধ্যানে ছিলেন আরবের ভিতরে মক্কায়, চতুর্দিকে ছিল অন্ধকার, যেটাকে বলা হয় জাহিলি যুগ। এই যুগ বলেন। সেই সময়ের ভিতরে মানুষের এমন কোন পাপ নাই করতো না, নাফরমানি নাই করতো না। তারা সুদ খেত, ঘুষ খেত, জেনা করতো। জীবন্ত কন্যা সন্তানকে তারা পুঁতে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিত। পরিচয় টুকরা ভাইরা আমার, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, দিল লাগায় ঘটনাটা শোনো। আল্লাহর পয়গম্বর মসজিদে নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, যার নাম ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও মসজিদে ঢুকলেন। নবীজি নামাজ শেষ করে বসে আছেন। দাহিয়াতুল কলবি নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, হাওমাও হাওমা করে কান্দে। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কলবিকে ডেকে বলেন, দাহিয়া রে, আমার কাছে আসো। কি হয়েছে তোমার? কেনই বা তুমি কান্দো? আমার একটু খুলে বলো। দাহিয়াতুল কলবি ডেকে বলেন, নবীজি, আমি ব্যবসার উদ্দেশ্যে যাব, বিবির গর্ভে সন্তান। বিবিকে ডেকে বললাম, বিবি রে, যদি পুত্র সন্তান হয় আদর যত্ন করে লালন পালন করবা,
আর কন্যা সন্তান যদি হয় তাহলে মাটি নিচে পুঁতে ফেলবা, মেরে ফেলবা, হত্যা করে ফেলবা। আমি বলে চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। বহুদিন পরে আমি এবার আসলাম। আসার পরে দেখতেছি আমার সামনে ছোট্ট একটা মেয়ে বারবার ঘুর 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 করে, আর আমাকে জড়ে ধরে আব্বু বলে একটা ডাক দেয়। দিলটা আমার শান্তি হয়ে যায়। বিবিকে বললাম, বিবি এই মেয়েটাকে বলে, এটা হলো আমাদেরই সন্তান। শুরুতে এসে বলেছিল কি হয়েছে, বলে কন্যা হয়েছিল, মেরে ফেলেছি, মিথ্যা কথা বলেছে। এখন বিবি বলতেছে, স্বামী আমার, আপনার ভয়ে আমি আপনাকে মিথ্যা কথা বলেছি, আমার কন্যা সন্তান হয়েছিল। এই যে কন্যা সন্তান আমি দূরে আত্মীয়র বাসায় রেখেছি লালনের জন্য, পালনের জন্য। যদি বাড়িতে এসে যদি স্বয়ং আপনি দেখে ফেলেন, মেরে ফেলবেন, এই ভয়ে আমাকে আপনি মাফ করে দেন। মেয়েখানা চোখের সামনে ঘুরে, এত সুন্দরী মেয়ে দেখে মনটা জুড়ে যায়। আব্বু ডাকটা শুনলে দিলটা শান্তি হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির কাছে ঘটনা খুলে বলতেছিলেন, আল্লাহ নবীজি ঘটনা শুনতেছেন। দাগিয়াতুল কলবি বলে, নবীজি কিন্তু শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলেছে। আমাকে শয়তানে বলতেছে এই মেয়েটা বড় হলে স্বামীর বাড়িতে দেওয়া লাগবে, বিয়ে পড়াইতে হবে। যৌতুক আছে না নাই? ওই জাহিলি যুগে যৌতুকের কথা ছিল। ভাইরা আমার, যৌতুক দিতে হবে। আমি তো যৌতুক দিতে পারবো না। আমার মেয়েটা যখন স্বামীর বাড়িতে যাবে, ওরা চাপ দিবে, বাবার বাড়ি থেকে এটা নিয়ে আয়, সেইটা নিয়ে আয়। এই সমাজের ভিতরে যৌতুকের কারণে অনেক মা বোনদের সংসার ভেঙে যায়। যৌতুক নামক কুত্তার পায়খানা আছে না নাই? যেটা যৌতুক খায় কুত্তার পায়খানা খায়। যৌতুক কে খাইছেন? হাত তুলুন তো দেখি। একটাও নাই। উত্তর পায়খানার কি মজা! উত্তরবঙ্গ তো আসি। তোমার হাতটি ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তুমি যৌতুক খাওয়া লাগে, ভিক্ষা করে খাওয়া লাগে শ্বশুর বাড়িতে। কথা বলে না কেন? যৌতুক খায় না, শ্বশুর বাড়িতে ভিক্ষা রয়েছে। ফকির কি? আরে মোহরের টাকা দিয়া বাপের বেটার মতো মোহরের টাকা দিতে, বুক মোহরের টাকা রাখবা, টাকার বান্ডি ফুলে থাকবে। কথা বলে না কেন? দেশে ফকিরের বাচ্চা ফকির। খেলা টেলিভিশন এপাসি এফজেড আর জিক্সার। কথা বলে না কেন? দাওয়াই লাগবে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করে, যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করা তৌফিক দান করে। আমার ভাইয়া বন্ধুরা, আমার নবীজির কথা বলতেছিলাম। আল্লাহ পয়গম্বরকে যখন ঘটনা খুলে বলতেছিলেন, দাগিয়াতুল কলবি দেখে বলতেছেন, নবীজি বাচ্চারা আমাকে আব্বু বলে ডাক দেয়। বিবিকে বললাম, বিবি রে তাড়াতাড়ি করে তুমি তাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, বেড়াতে নিয়ে যাব। বেড়ানোর কথা বলিয়ে আমার কলিজার টুকরা জাদুমণিটাকে আমি নিয়ে গেলাম ওই মক্কার ধুধু মরুভূমিতে। সেখানে গিয়ে আমি অস্ত্র দিয়ে মাটিগুলো খনন করতেছি। ধুলা বাড়িগুলো আমার চেহারার মাঝে লাগে, দাড়িতে লাগে। ছোট্ট মেয়েখানা দৌড়ে এসে আব্বু বলে, আব্বু কেন তুমি এখানে এত কষ্ট করতেছ? তোমার চেহারার মাঝে ধুলা বাড়ি লাগতেছে। আর এভাবে করে ছেড়ে দেয়, এত কষ্ট করা লাগবে না, চলো আমরা চলে যাই। বাবা ডাক দেবে, আম্মুরে আমরা এখানে কিছু সময় খেলাধুলা করবো। খেলাধুলার কথা বলিয়া বুক পরিমাণ পর্যন্ত গর্ত খনন করেছে। মেয়েটাকে এবার খেলার ছলে সেই জায়গায় নামায়া দিয়েছে। মেয়েটা বুঝতে পারে নাই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়ের ছোট্ট মেয়েখানাকে নামায়া দিয়ে চতুর্দিকে মাটি চাপা দিতেছে, বুক পরিমাণ পর্যন্ত মাটি চাপা দিয়া। মেয়েটা এবার বুঝতে পেরেছে বাবা আমাকে আর রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে হত্যা করবে। মেয়েটা ডাকবে, আব্বুরে আমাকে তুমি ছেড়ে দাও, বহু দূরে আমি চলে যাব, তোমার পরিচয় আমি দুনিয়ার কারো কাছে দেব না, তুমি যে আমার বাবা, মেঘের বাড়ি করে আমারে ছেড়ে দাও। বাবা নিষ্ঠুর এমন। দাগিয়াতুল কলবি বলেন, নবীজি আমার সন্তান হাউমাউ হাউমাউ করে কাঁদে, তারপর আমি বাবা মনটা গলে না। হাতের মাঝে একটা বড় পাথর নিয়ে মেয়েটার বুক বরাবর পর্যন্ত মেরে দিলাম ঢিল। ফিনকি দিয়ে ফেটে রক্ত বের হইতেছে।
মেয়েটা রক্ত দেখে একটু মায়া লাগলো না আমার। আমি তখন এভাবে করে তাকে আর রইলাম। মেয়েটা ছটপট ছটপট করতে করতে সেই জায়গায় মারা গেল। মারা যাওয়ার আগে বলে, আল্লাহ এমন নিষ্ঠুর পিতা কারো ঘরে যেন না থাকে, আল্লাহ আমার মতো নিষ্ঠুর পিতা যেন আর কারো না হয়। কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে এত অপরাধ করেছি গো নবীজি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কলবিকে ডেকে বল, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে একেবারে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলেছে ঘটনা শুনে। আর ডেকে বলে, দাহিয়া রে, মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে? তোমার কলিজার টুকরা জাদুমণিটাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, একটু কি দয়া লাগলো না? তোমার মায়া লাগলো না? এইভাবে কথা বলিয়া নবীজি চুপ করে রইলেন। আর শাহজিনের দিকে তাকালেন, আল্লাহ আয়াত নাযিল করেন কিনা। নবীজি তো নিজে মন করা কখনো কথা বলেন না, আল্লাহ তার মাফ করবে কিনা। আল্লাহর সাথে সাথে কোরআন আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, হে নবী, আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, 50 বছর 60 বছর 70 বছর গুনাহ করেছে, হাত দ্বারা গুনাহ করেছে, পা দ্বারা গুনাহ করেছে, চোখ দ্বারা গুনাহ করেছে, কতদিন খারাপ ছবি দেখেছে, কতদিন কত বেগানা নারীকে দেখেছে, কত জায়গায় গিয়ে গুনাহের কাজ করেছে, জিনা ব্যভিচার করেছে, মৃত্যুর কথাগুলো মনে করিয়া, জাহান্নামের আগুনের কথাগুলো মনে করে দিয়া মাহফিলের ভিতরে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা বলে আমি আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হই না, আল্লাহ পাক তাদেরকে বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। নিশ্চয় আমি চাইলে বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া দেই। আমার ভাইরা বন্ধুরা, দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুনলেন, এবার সান্ত্বনা পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমার ভাইরা বন্ধুরা, আমার ওই যুগের ভিতরে আল্লাহ নবীজি ধ্যানে ছিলেন এই খারাপ সমাজটাকে কিভাবে করে আলোকিত করা যায়। আল্লাহ নবীজি কোরআন দ্বারা সমাজটাকে আলোকিত করেছিলেন, ঠিক কিনা বলেন? আজকের ছেলেরা এখন তো মোবাইল নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, ক্যাসিনো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? ক্যাসিনো আছে না নাই? এটা মার 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 আছে না নাই? আরে তোমার পায়ের জুতাটা দিয়ে গালটা টাস টাস করে মারতা, আর কইটা তুই তো মারতে কইছস। বলেন, সমাজের ভিতরে কি ফ্রি ফায়ার খেলোয়াড় পাওয়া যাইত? এখন তো আছে, জুতা দিয়ে মারলে পাওয়া যাইত? প্রতিবাদ করে না। আমি আমার মসজিদে ওখানে বক্তব্য দিই, যাকে ফ্রি ফায়ার পাবজি খেলার মধ্যে রাস্তার চার মোড়ে 8-10টা কুত্তা পাওয়া যাবে, পিটাইয়া হাতটা ভেঙে ফেলা হবে। কথা বলে সব বন্ধ। আমার মহল্লায় দোকানে দোকানে ক্যাসিনো খেলা, মহিলারা কান্দে, হুজুর আমার স্বামী 19 লক্ষ টাকা ঋণ করছে ক্যাসিনো খেলে। সুবহানাল্লাহ। কি হবে এখানে? কত লক্ষ? 19 লক্ষ টাকা। আবার কেউ বলে 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ, হুজুর ক্যাসিনো খেলে শেষ করছে। আমার স্বামী ঋণে আছে। ক্যাসিনোর মজা কি? অনেক যুবকেরা দেখলাম ক্যাসিনো খেলতে খেলতে এমন নেশায় আসক্ত হয়ে গিয়া বাপ মা তাকে বলে ভালো কথা, তার ভালো লাগে না, গলায় রশি দিয়ে শেষ পর্যন্ত মারা গেছে। আমি এক জানাজায় গিয়ে বলছি, এখনো জানাজা লাগবে না। আল্লাহ তো নিজে বলেই দিছে, হাদিসে নবীজি বলেই দিছে যে ফার্স্ট লটকে মারা যাবে জাহান্নামে, তারে ফার্স্ট লটকে তারে মাইরা এভাবে করে আবার জীবন্ত করা হবে, ঠিক কিনা বল? আল্লাহ তো বলেই দিছে যারা ছুরি লাগাতে মারা যাবে জাহান্নামের আগুনকে সীসা বানায় ছুরি বানায় তার পেটে ঢুকানো হবে, মারা হবে, আবার জীবন্ত করা হবে। এইভাবেই শাস্তি। আল্লাহ যদি মাফ করে তখনকার বিষয়, ঠিক কিনা বলে? কিন্তু যুবকেরা যারা মোবাইলে আসক্ত আছে, কপালে চুমু দিয়ে বলি মোবাইল ছেড়ে দাও, পড়ালেখা করো, তোমরা ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে,
আমাদের দেশে রত্ন হবে, ডাক্তার মাস্টার হবে, ঠিক কিনা? মোবাইল না ছাড়লে হইতে পারে। মোবাইল তোমাকে নষ্ট করবে, এই মোবাইল তোমাকে জাহান্নামেও নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমার যুবকেরা, বন্ধুরা, তোমাদের কল্যাণের জন্য কথাগুলো বলছি। তোমরা যেন নেককার হয়ে যাও, কোরআনকে ধরো। কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিবে, ঠিক কিনা বলুন? যেমনি জিরো থেকে হিরো বানিয়েছিল আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর সাহাবী ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীজি একদিন দোয়া করলেন, আল্লাহ তাআলা হিশামের ছেলে আবু জাহেল অথবা খাত্তাবের ছেলে ওমর, এই দুইজনের যে কোনো একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নেন। কষ্ট হইতেছে আপনাদের? খুব সাতক পাখির ন্যাচে দেখেন, অধৈর্য না, কোনো গল্প না। কালকে তো গল্প করতে পারবেন না। এটা হলো ইবাদতের জায়গা, কিসের জায়গা? আমার প্রিয় জানেরা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর পয়গম্বর তার জন্য দোয়া করলেন। সেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি প্রেম ভালোবাসা বাড়তে লাগলো। একদিন নবীজির পিছে পিছে হযরত ওমর হাঁটতেছেন। নবীজি কোথায় যায় দেখবো, আজকে নবীজি কোথায় যায়। গিয়ে দেখতেছেন আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেছেন। নবীজি নামাজের ভিতরে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ পাক ডেকে বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কি সুন্দর মিলিয়ে মিলিয়ে আল্লাহ নাযিল করেছেন কোরআন, ঠিক কিনা বলুন? আমার দিকে দেখেন, আল্লাহর পয়গম্বর সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শুনতেছেন। তিনি পিছনে পিছনে কোরআন শোনার পরে তিনি নিজে নিজে মনে মনে কথাগুলো বলতেছিলেন, মুহাম্মদ কি সুন্দর মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করে, আমার কাছে যেন মনে হয় মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। কি হয়েছে? কবি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নামাজের ভিতরে তিনি জবাব দিতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। তোমরা তো অল্প কিছু লোক এই কথাগুলোর প্রতি ঈমান এনে থাকো, বিশ্বাস করে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির তেলাওয়াত শুনে, প্রশ্নের উত্তর শুনে তিনি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ বলেটা কি? আমি তো শুনিয়ে বলি নাই, আমি তো জোরে জোরেও বলি নাই, আমি দিলে দিলে বলেছি। আমার মনের কথা মুহাম্মদ বুঝতে পেরেছে। আমার কাছে যেন মনে হয় মুহাম্মদ এবার গণক হয়ে গেছে। কি হয়েছে ভাইয়েরা? জোরে বলুন, পিছনে ভাইয়েরা, গণক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবার কোরআন তেলাওয়াত করে শোনাইতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়। তোমরা তো অল্প কিছু লোক বিশ্বাস করে থাকো, কথাগুলোর প্রতি অনুধাবন করে থাকো। ওমর তাহলে শোনো, এটা কার কথা? আল্লাহ নবীজি তেলাওয়াতের ভিতরে তিনি ওমরকে জানাইতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ওমরকে তেলাওয়াত করে শোনালেন, ওমর রে, এটা কোন দুনিয়ার মানুষের বানানো না, জিনের বানানো না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা বড় কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনে চলে গেল। সকালবেলা কাফের বেঈমানরা ঘোষণা দিল, তোমরা যদি মুহাম্মাদের কল্যাণে দিতে পারো তাহলে 100 উট তোমাকে পুরস্কার দেওয়া হবে, যেই পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে যাইতেছেন আল্লাহর পয়গম্বরের কল্যাণের জন্য। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি দেখে বলে, ওমর কই যাও তুমি? মুহাম্মাদের কল্যাণের জন্য যাই, আল্লাহর পয়গম্বরের কল্যাণের জন্য যাই। এই কথা বলার পরে ব্যক্তি ডেকে বলে, ওমর
পরে মুহাম্মদের কল্লা আনতে যাও। তুমি কি খবর রেখেছো তোমার বাড়িতে যে তোমার বোন ফাতেমা তার স্বামী সাঈদ বহু আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তিনি এবার হাতে রাঙ্গা তোলা দিয়ে বাড়ির দিকে চললাম। বাড়িতে গিয়ে দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনে বোন ফাতেমা কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। কিছুক্ষণ তেলাওয়াত শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় ধাক্কাধাক্কি করলেন, কি করছ তোরা, তাড়াতাড়ি খোল। দরজা খুলতে দেরি হলো, বোনকে মারধর করলো, রক্তাক্ত করে ফেললো। রক্তাক্ত শরীর দেখে ভাই তো মায়া লেগে গিয়েছে। দেখে বলে কি করতেছিলি? কয় না কিছু না। কয় যে হাতের মাঝে কি দেখা যায়? কয়টা তাহার কপি, কোরআনের কপি। বলে দেখি তো কি আছে তার মাঝে। কয় না তোমাকে দেওয়া যাবে না, তুমি যাও তাড়াতাড়ি করে গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তাহলে তোমাকে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে চলে গেলেন, গোসল করলেন, পবিত্র হলেন, ওযু বানায়া তিনি চলে আসলেন বোন ফাতেমার কাছে, সূরা তাহাটা নিলেন। এবার তাহা তিনি নিজে তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর বলেন, আমি যখন এই দিন কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার কাছে যেন মনে হইতেছিল আল্লাহ রাব্বুল আমিন কোরআনের নূর আমার হৃদয়ের ভিতরে ঢুকাইতেছিলেন। আমার যুবক ভাইরা আমার হাতে পায়ে ধরে বলে যাই, দেখো হযরত ওমর কিভাবে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তলোয়ার নিয়ে যাইতেছেন নবীজির কাছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কালেমা পড়েছেন। ওমরের চেহারা দেখে বহু দূরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, বাবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখো ওমর আসতেছে তোমার কল্যাণ নিয়ে যাওয়ার জন্য, তুমি এখান থেকে চলে যাও। হযরত ওমরের বিষয় আল্লাহর পয়গম্বর চাচাকে ডেকে বলেন, চাচা যান, আমি নবী আপনি নবী না, আমি যা দেখি আপনি তা দেখতে পান না। আমি যে ওই দিন ওমরের জন্য কান্নাকাটি করেছি, দোয়া করেছিলাম, আমার কাছে যেন মনে হইতেছি ওই দিনের দোয়াখানা আল্লাহ রাব্বুল আমিন আজকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর দোয়া করার পরে হযরত ওমর কাছে চলে আসলেন। আল্লাহ নবীর হাত মোবারক ধরলেন, হাতের মাঝে চুমু খেলেন, দেখে বলতেছেন, নবীজি আমি বুঝতে পারি নাই আপনাকে অনেক গালমন্দ করেছি, কাফেররা আমারে উস্কাইয়া দিয়েছিল, আপনারে অনেক রকম আমি গালমন্দ করেছি, আপনার কল্যাণ নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, আমি এখন কল্যাণ নিজে দিয়ে দিলাম, মেঘের বাণী করে আপনি আমার কালেমা করে মুসলমান বানাইয়া দেন। আল্লাহ নবীজি হযরত ওমরকে মুসলমান বানালেন। হযরত ওমর ডেকে বলেন, নবীজি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কিনা? বলে হ্যাঁ। ইসলাম আছে সত্য কিনা? বলে হ্যাঁ। ইসলাম যদি সত্য হয়ে থাকে, আপনি যদি সত্য হয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি মক্কার মাটিতে আজকে দেখে আপনি আর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন না। আমি ওমরের বরকতে আজকে থেকে আপনি গোপনে কালেমার দাওয়াত দিবেন। মক্কার মাটিতে এমন কোন বাপের বেটা নাই আপনার সামনে এসে দাঁড়ায়া কল্যাণ নিয়ে ফিরে যাইতে পারে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লেন, মুসলমান হলেন। হযরত ওমর এবার একটা মিছিল করার অনুমতি চাইলেন। অল্প কিছু সাথীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিছিল করলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর কোরআনের আলো করে করে জ্বালো। বিশ্বাস করা কাঁপাইতে হবে মিয়া। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আর কোরআনের আলো করে করে জ্বালো। আমার ভাইরা বন্ধুরা, অল্প কিছু সাথীদের ইমানে এত নূর ছিল, গলায় এমন ত্যাগ ছিল, পাওয়ার ছিল, আল্লাহর খনি যখন দিয়েছে মক্কা প্রকম্পিত হয়ে গিয়েছে। আবু জাহেল বের হয়ে কয়, তার এত বড় সাহস মিছিলে আল্লাহর নাম নেয়, ওরে দেখার কথা আছে। বাহির হয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে ঢোকার সাহস পেত না, সেই ওমরের সামনে আবু জাহেল যাবে, লেজ গুটে তিনি একদিকে দিছে দৌড়। আল্লাহু আকবার। হযরত ওমর মিছিল করলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন, কাবা তাওয়াফ করলেন। আমার ভাইয়েরা, যারা নও মুসলিম, যারা নতুন মুসলমান হয়, আপনার আমার ইমানের সাথে তাদের মিলবে না।
আপনার আমার ঈমান কি? যারা নতুন মুসলমান হয় কালেমা পড়ে তাদের ঈমানে অনেক নূর বেশি, ইসলামের নূর বেশি, রাসূলের মহব্বত বেশি, আল্লাহ পাকের ভয় বেশি। তারা যখন একটু মুনাজাত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের চোখ দিয়া দর দর করে পানি বের হয়, ফোফায়া ফোফায়া কান্দে, মা ছাড়ে তারা, বাবা ছাড়ে, জমা জমি সব ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় একমাত্র আমার ইসলামের দরদে। ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর এই দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এবার প্রকাশ্যে যখন কালেমার দাওয়াত দিলেন, নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন, কওমের লোকদেরকে ডাক দিলেন, কওমের লোকেরা সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তাদেরকে প্রশ্ন করলেন, ও আমার কওমের লোকেরা, এই যে পাহাড় দেখো, পাহাড়ের অপর দিকে কাফের বেঈমানদের ভিতরে কিছু সৈন্য আছে যারা জালিম, তোমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। আমি যদি এই কথা তোমাদেরকে বলি, তোমরা বিশ্বাস করবে কি করবে না? বলে, হ্যাঁ, তুমি তো বলো আল আমিন, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, তুমি তো বিধবাদেরকে সাহায্য করো, এতিমদেরকে লালন পালন করো, তোমার মতো ভালো মানুষ আসমান জমিনের নিচে আর একজনও নাই। আল্লাহর পয়গম্বর কিভাবে কথা বলতেন, কিভাবে বড়কে সম্মান করতেন, কিভাবে করে চলতেন, কিভাবে করে পায়খানায় যাইতেন, কিভাবে মেসওয়াক করতেন, কিভাবে জিহাদের ময়দানে যাইতেন, আল্লাহ রাসূলকে আমরা ফলো করার দরকার আছে না নাই? এই যুগের ছেলেরা ব্রাজিলকে ফলো করে, আর্জেন্টিনাকে ফলো করে, নেইমার মেসিকে ফলো করে, আরে আমার রাসূলকে ফলো করে না। এরা মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান না। এরাই হলো আবু জাহেলের নাতিপুতি। কিছু এর কথা জানেন না? কথা বলে যে এটা বুঝবে, এটা গুরু বলল। জোরে কাও ঠিক না? আমার প্রিয় জানেন, আল্লাহর পয়গম্বর যখন এইভাবে দাওয়াত দিলেন, কাফের আর বেঈমানেরা বলল, তুমি তো আমিন, তুমি তো সাদিক, তুমি তো অতি বিশ্বাসী। এই কথা বলার পরে নবীজি আমার বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে এক আল্লাহর গোলামের দাওয়াত দিতেছি। মূর্তি পূজা ছেড়ে দাও, সাপের পূজা, ব্যঙ্গের পূজা ছেড়ে দাও, লিঙ্গ পূজা ছেড়ে দাও। বাঁশ দিয়া খারাপ করিয়া আবার সেই বাঁশ পিটাইয়া পিটাইয়া মাথা থেকে করে ভগবান শেষ। ভগবানের মানুষ কথা বলে না, লাগতেছে কথা এখন লাগে, কারণ আমরা তো দুর্গায় যাওয়া লাগে, দরগায় যাওয়া লাগে। কালী পূজা, দুর্গা পূজা না দেখলে হুজুর আমাদের শান্তি আছে নাকি? কালী পূজা, দুর্গা পূজাকে হিন্দুদের সাথে কোপারে গ্যাপ দিব, গ্যাপ আছে না? হিন্দুরা কোনদিন কি আমাদের মসজিদে এসে নামাজ আদায় করেছে? ঈদগাহে নামাজ আদায় করেছে? এই মুসলমান হয়ে হিন্দুদের উপাসনায় গিয়া লাল টিপ লাগায়, সিঁদুর লাগায়, তাদের ভোগ খায়, আনন্দ মিছিল করে, বুঝতে হবে এই জায়গার আবু জাহেলের বংশধর। ঠিক কয় না? শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, এই তাকবীর, তাকবীর মনে হইতো না। 500 টাকা ঢুকিয়ে দিলে পকেটের মধ্যে, লুঙ্গিয়া তো উপরে উঠে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? 500 টাকার মাইক দিয়ে দিলে তোমার গলা ফাটাইয়ে ঘাম ঝরতে থাকবো, ডিগবাজি মারবো, তোমার গ্যাস লাগবো বক্সের মধ্যে, আর পুরা পুরা মার খাবি। আছে না? আছে না? ইসলামের জন্য গলাকে কাঁপাইতে হবে। আল্লাহু আকবার কও, সত্যি দাও। দেখো না, আমার এক বোন, সে হেঁটে হেঁটে যাচ্ছে, আর তার সামনে কয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিডিও দেখেন নাই? মুস্কান নাম, ছোট্ট একটা মেয়ে আল্লাহর নাম নেওয়ার সাথে পুরো বিশ্বরে কাঁপায় দিচ্ছে। আর আপনার বিশ্বাস পারাই কাঁপাইতে পারেন না? তখন মেয়ে কাঁপায় আল্লাহু আকবার, ঠিক আপনারা পারেন না, আপনারা ইমাম আল্লাহু আকবার। মরা মানুষের ওয়াজ করি না,
কথা নাই কবরের সঙ্গে ওয়াজ করি বোমাদেরকে নিয়ে ওয়াজ করি কথা বলো কথা বলো আমার প্রিয়জন কথা শুনে বাবা দাওরাই হাদিসের বলা মানে পিটাই আমি গাড়িওয়ালা বলা আমারও ছাত্রটা বুড়া বুড়া ছাত্র বেঁচে তুই তো ক্লাস পাইল না আলেম তারা আছে আল্লাহকে ডাক্তার আল্লাহু আকবার মাশাআল্লাহ এই চেহারার মধ্যে নূর আসছে আল্লাহু আকবার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন কালেমার দাওয়াত দিল আবু লাহাব হাতের মাঝে পাথর নিয়া আল্লাহ নবীজির দিকে ঢিল ছুঁড়ে মারলো নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ নবীজির দিকে থুতু নিক্ষেপ করলো আর ডেকে বলতেছে মুহাম্মদ তোর ধ্বংস হোক এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছ তারা রাগ করে চলে গেল কাফেররা নবীজি মনে ব্যথা নিয়ে চলে গেল আল্লাহ রাব্বুল আমিন এই আবু লাহাবের বেয়াদবি বরদাস্ত করেন নাই আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে দিয়ে বলেন আমার সাথে জবান খুলে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করলেন আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব হে আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা আল্লাহু আকবার আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলেন ইসলামের সাথে বেয়াদবি করলেন আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে ধ্বংস করে দেয় তার চাক্ষুষ প্রমাণ দেখেন নবীর সঙ্গে বেয়াদবি করেছে আবু লাহাব আল্লাহ পাক আয়াত নাযিল করেছে বদরের প্রান্তরে আবু লাহাব গিয়েছিল যখন ফেরার সময় আল্লাহ তাআলা আবু লাহাবের শরীরের মাঝে পছন্দ ধরে দিয়েছে ভাইরাস হয়ে গিয়েছে শরীরের ভিতরে গোটাকাটি উঠে শরীর ফুলে গিয়েছে গোশত পচে গিয়েছে নিজের সন্তান আর পাশে আসে না ভাইরাস যদি আমাদের ভিতরে ধরে যায় এই কারণে ছেলেরাও কাছে আসে না দূরে চলে গিয়েছে এই আবু লাহাব সেই জায়গার ভিতরে পচে পচে সেই জায়গায় মারা গিয়েছে ছেলেরা শেষে লাঠি দিয়া কোসায়া কোসায়া গোশতগুলোকে আলাদা করেছে এগুলোকে প্যাকেট করে দিয়া দূরে গিয়ে গর্তের ভিতরে সেই জায়গার ভিতরে গর্তের ভিতরে সেগুলোকে ঢেকে রেখেছে দুনিয়া আবু লাহাব আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বতে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবেন এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় জালিমদেরকে বুঝায় জালিমেরা তোমরা যদি আলেমদের বিরুদ্ধে লাগো আবু লাহাবের মতো তোমাদেরকেও ধ্বংস করা হবে আল্লাহর পয়গম্বর জীবনে কত কষ্ট সহ্য করেছেন আল্লাহ নবীজি মক্কায় যখন মসজিদে নামাজ আদায় করতেন কাফের বেঈমানেরা সবাই আসতো আবু জাহেল দেখে বলতো কে আছো মুহাম্মাদের মাথার মাঝে উটের পচা নাড়িভুড়ি চাপাই দিতে পারবে আল্লাহ নবীজি সিজদায় চলে গেল একজন যুবক এসে উটের পচা নাড়িভুড়ি গুলো নবীজির মাথার উপরে সিজদা অবস্থায় নবীর মাথার উপরে চাপায়া দিয়েছে আল্লাহ নবীজি আর সিজদা থেকে মাথা তুলতে পারে না ভীষণ কষ্ট হইতেছে আমার প্রাণের নবী আল্লাহর পয়গম্বর সেই জায়গায় পড়ে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তিনি একটা দৌড় দিলেন আল্লাহর পয়গম্বরের বাড়িতে চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে ডাক দিয়ে বলে ফাতেমা রে তোমার আব্বা জানের মাথার উপরে উটের পচা নাড়িভুড়ি কাপড়ে চাপায়া দিছি হযরতে ফাতেমা কথা শোনার সাথে সাথে বাবার দরদ ভিতরে দৌড় দিয়ে চলে আসলেন আব্বু আব্বু বলে কান্দে আল্লাহ নবীজির কাছে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে সবাই মিলে যখন উটের পচা নাড়িভুড়ি সরাইয়া ফেললেন হযরতে ফাতেমা হাওয়া করে কান্দে
নবীজি সিজদা থেকে মাথা তুললেন। হযরতে ফাতেমাকে বুকে জড়ায় ধরে বলে, বুড়ি কেঁদো না, কেঁদো না, শত কষ্টের ভিতরে আল্লাহ পাক আল্লাহর জমিনে দিন কায়েম করে দিবেন, বিজয় করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এত কষ্ট করেছেন এই দ্বীনের জন্য। আল্লাহ নবীজি কষ্ট করেছেন। আল্লাহ নবীজি আমার সাহাবায়ে কেরামদের জন্য কত কষ্ট করেছেন, দাওয়াতি কাজে কত কষ্ট করেছেন। পেটের ভিতরে খাবার ছিল না, তিন দিন নবীজি পাথর বেঁধে রাত পার করেছে, দিন পার করেছে। কত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, এত কষ্ট করেছেন। আমরা তো কষ্ট বুঝি না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যখনই কালেমার দাওয়াত দিতেন, কাফের বেঈমানরা চতুর্দিকে নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালায়া দিত। কেমন অপপ্রচার চালাইতো? আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা নবীজির কাছে এসে বলতো, মুহাম্মদ তুমি তো কোরআন বানায়া বানায়া তেলাওয়াত করো, এটা তো তোমার কোরআন বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক দেখে বলেন, কুল্লাইনে যে তামাআতিল জিন্নু ওয়াল ইনসু, কুল্লাইনে যে তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, আপনি কাফের বেঈমানদেরকে বলে দেন, কাফেররা বলে কোরআন আপনার বানানো, তাহলে কাফেরদের সাথে আপনি চ্যালেঞ্জ করেন, ওদের যত সহযোগী দরকার ওরা যেন ডেকে নেয়, ওরা একটা পুরো কোরআন যেন বানায় দেখায়। ইন কুনতুম সাদিকিন, ওরা যদি সত্যবাদী হয়ে থাকে। চ্যালেঞ্জ করছে আল্লাহ পাক। কি করছে? জোরে বলেন, কি করছে? চ্যালেঞ্জ করছে আল্লাহ রাব্বুল আলামিন। বসা, কষ্ট হইতেছে আপনাদের? আমার প্রিয় ভাই, আয়াত যখন নাযিল হলো, আল্লাহর পয়গম্বর কাফের আর বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলেন। কাফেরদের ভিতরে সবচেয়ে যিনি ভালো কবি ছিলেন, যার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম? এই সালাম আলাইকে দেখো, কি নাম ছিল? ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহর পয়গম্বর ওয়ালিদ ইবনে মুগীরার সাথে চ্যালেঞ্জ করলো। কাফের লিডাররা সবাই ওয়ালিদ ইবনে মুগীরার কাছে চলে গেল। তারা বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার কলমের তো ধার বেশি, একটা পুরা কোরআন তুমি বানায়া দেখাও তো। মুহাম্মদ আমাদের সাথে চ্যালেঞ্জ করেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আমি একটু দেখি। রাত্রিবেলা আল্লাহ পাকের কোরআন কপি করবে। গবেষণা করতে করতে সারাটা রাত চলে গিয়েছে। আল্লাহর কোরআন তো বানা দূরের কথা, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের একটা আয়াত পর্যন্ত বানাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর পয়গম্বর যখন এই বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আরশে আযীম থেকে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলতেছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ করেন। কোরআনের ভিতরে মাত্র তারা যেন 10টা সূরা বানায়া দেখায়। কয়টা সূরা? 10টা। জোরে বলেন, কয়টা? 10টা সূরা বানায়া দেখায়। চ্যালেঞ্জ করা হলো। কাফেররা সবাই বলল, ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি পারবে, আরেকবার চেষ্টা করে দেখো। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, না আমি পারবো না, আমার একজন ওস্তাদ আছে যার নাম হলো কবিলা আবিদ, বাড়ি হলো ইয়ামানে। চিঠি লিখলেন, ওস্তাদজি সারা জীবন যদি শুয়ে খাইতে চান, মুহাম্মাদের চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করেন। আরবের কাফের বেঈমানেরা আপনার বিশাল পুরস্কার পুরস্কৃত করবে।
আপনি মেহেরবানি করে কোরআনের 10টা সূরা বানায়া দেখান। কয়টা সূরা? আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বুরুজের ভিতরে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমান সমূহের কসম আল্লাহ খেয়েছেন। আর কবির আবিদ সেই জায়গার ভিতরে তিনি লিখতেছেন ওয়ান নিসাই যাতিল ফুরুজ, মহিলাদের লজ্জা স্থানের কসম। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, জোরে কোন না, মুসলমানদের স্লোগান আছে না, জোরে কোন। কোথায় কি আর কোথায় কি, আল্লাহ কইলোটা কি আর মগায় লিখলোটা কি? এরকম মগা কবি বাংলাদেশে আছে না নাই? আছে। মগা কবিরা কয় আম পাতা জোড়া জোড়া মারবে সাবুগুলো চলে গেল। কথা বলেন, আম পাতা জোড়া জোড়া আছে আপনাদের এলাকায়? জোড়া জোড়া আম পাতা হয় আপনাদের? তো মিথ্যা না সত্য? কথা ভাই এখন মিথ্যা না সত্য? বলতেছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়। আচ্ছা ছেলে মেয়ে যদি ফুল তুলিতে যায় ওখানে প্রেম হবে কি হবে না? জেনারেল বিচার হবে কি হবে না? কোন দিকে ডাকতেছে? আটুম বাটুম ঘাটুম, এরকম কবিতা আছে না? বলে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের নাকি খারাপ উঠেছে। যেটা শিন আছে ওটা ডিম পারে। কথা বলে না কেন? সত্য না মিথ্যা? আপনার বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ আপনার। কবিতা ছিল কবি নজরুল, উনি লিখেছেন আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। মারহাবা বলেন। মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, যেথায় থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কি চমৎকার কবিতা! বাচ্চাদেরকে হাট্টি মাটির তিন না শিখায় এদেরকে শিখাইতো আলিফ লাম আর মিম, তাহলে বাচ্চারা মা বাবার কথা শুনতো। আজকে মা বাবার কথা কেন শোনে না? মা বাবাকে মারতে যায় কারণ ওর ভিতরে কোরআনের নূর ঢুকে না দেওয়ার কারণে ও আর মানুষ নাই, জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। মানুষ হইলে মা বাবার সঙ্গে বেয়াদবি করতো না, এটা জানোয়ারের খাতির। আমার ভাইয়েরা, মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, মাকে কেমনে কষ্ট দেয়, বাবাকে কেমনে কষ্ট দেয়। আমি গোপনে গোপনে কিছু কাজ করি, মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যাই। আহারে কত জনের মা কত জনের বাবা এখানে শুয়ে শুয়ে চোখের পানি ঝরা। কম্বল হাতিয়ে দিতে গেলাম, বললাম মা আপনার ছেলে আছে? বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার। আরেক মাকে মা আপনার ছেলে আছে? বলে আমার ছেলে ডক্টর। বলে মা আপনার ছেলে আছে? আমার ছেলে প্রশাসক। আহা, শুনে বুকটা কেঁপে উঠলো, চোখ দিয়ে মায়ের কথাগুলো শুনে পানি ঝরতেছে। আর বলতেছে হুজুর এই যে আপনারা কত হাদিয়া তোফা নিয়ে আসছে। আহারে যদি জানতাম ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন লাইনে পড়াইলে আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আল্লাহর কসম ছেলেদেরকে কখনো আমি এরকম বানাইতাম না, আপনাদের মতো ভালো আলেম বানাইতাম। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? আমার ভাই আপনারা বুঝেন, কেউ যদি কষ্ট করে রিক্সা চালায় ভ্যান চালায় একটা সন্তানকে হাফেজ বানাইতে পারে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক ওই মা বাবার মাথার মাঝে নূরের মুকুট আর নূরের তাজ পরিয়ে দিবে। হাতে পায়ে ধরে বলে যে বিশ্বাস করা মানুষের একটা সন্তানকে হাফেজ আলেম বানান, কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তি জাহান্নামে ফয়সালা হয়েছে, এমন 10 জন ব্যক্তির পক্ষে হাফেজে কোরআন সুপারিশ করবে। মা দেখবে জাহান্নামের দিকে যায়, বাবা দেখবে জাহান্নামের দিকে যায়, দাদা দাদি নানি জাহান্নামের দিকে যায়। হাফেজে কোরআন লাগে আল্লাহ আমার মা দুদিন আমার কষ্ট করে হাফেজ বানাইছে, আল্লাহ আমার বাবা রিকশা চালায় ভ্যান চালায় হাফেজ বানাইছে, আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন কোরআন ওয়ালারা কোরআনের সম্মানে 10 জন ব্যক্তিকে মাফ করে দিয়া জান্নাতের মালিক বানাইয়া দিনা। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখান আল্লাহকে। ইল্লাহে তাকবীর। আমার প্রিয় যারা বন্ধুরা আমার, আপনাকে আমাকে মরতে হবে, কবরে যাইতে হবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে,
বাঁশগুলোকে কেটে কেটে টুকরা টুকরা বানাবে। ওই যে 3.5 হাত কবর আপনার জন্য খোঁড়া হবে। ওই যে পালকিটা মসজিদে আছে, মসজিদের খাটলিটা পালকিটা আপনার ঘরে নিয়ে যাওয়া হবে। আপনাকে সেই জায়গা থেকে নামায়া বারান্দায় নিয়ে যাওয়া হবে। ওই ঘরে আর আপনার জায়গা হবে না, আপনাকে বারান্দায় রাখা হবে। সেই জায়গায় গরম গরম পানি দিয়া, বড়ই পাতার গরম পানি দিয়ে আপনার সুন্দর করে গোসল করাবে। শরীরের কাপড়গুলো খুলবে, ল্যাংটা করে ফেলবে, গোসল করাইয়া আপনাকে চতুর্দিকে ওই কাপড় দিয়া, সাদা কাপড়ের কাপড় দিয়ে মোড়া দিবি। আমার ভাইয়েরা, জীবনে শেষ বিদায় দিবে, ওই বাড়ি ঘরে আর ঢুকতে পারবেন না। আপনাকে নিয়ে যাবে জানাজায়, সন্তানগুলো হাউমাউ করে কাঁদবে, মানুষের কাছে মাপ চাইবি। আপনাকে নিয়ে যাবে এবার ওই যে গহীন কবরে, অন্ধকার কবর, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরের ভিতরে পোকামাকড়ের ঘর, যেই কবর হলো পোকামাকড়ের ঘর, সাত বিচ্ছুর ঘর। আমার প্রিয়জনেরা, নাজাত যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, আমি আপনাদেরকে বলবো এই মসজিদ